বসন্তকালে পাহাড়ি চাষিদের বাড়িতে সাদা কুমড়ো দিয়ে কত অনন্য এবং সুস্বাদু মিষ্টি তৈরি করা হয় দেখুন। আমার ভাই প্রথমে সকালে তাজা সাদা কুমড়ো বাড়িতে নিয়ে আসে, তারপর সে সেগুলিকে অর্ধেক করে ভেঙে দেয় এবং ঘন বাইরের খোসা ছাড়িয়ে দেয়। এগুলিকে চওড়া টুকরো করে কাটার পর ভিতরের কোরটিও কেটে ফেলা হয়, কারণ এই কোরটি থালায় তিক্ততা তৈরি করে এবং ডিস্কগুলিকে নষ্ট করে দেয়। তারপর এগুলিকে একটি চওড়া মুখের গ্রেটার দিয়ে গ্রেট করা হয়, যাতে রান্নার সময় মিষ্টি ভালোভাবে প্রবেশ করে। চিনি যোগ করা হয়, পুঙ্খানুপুঙ্খভাবে মিশ্রিত করা হয় এবং তারপর ঢেকে রাখা হয় এবং বিশ্রামের জন্য রেখে দেওয়া হয়, যাতে চিনি কুমড়ো স্তরগুলিতে প্রবেশ করে। 20 মিনিট পরে কুমড়োটি একটি সূক্ষ্ম কাপড়ে রাখা হয় এবং অতিরিক্ত জল অপসারণের জন্য হাত দিয়ে চেপে রাখা হয়। তারপর কুমড়োটি সরাসরি একটি গরম প্যানে রাখা হয়, তার উপরে গুড় এবং নারকেল তেল দিয়ে ঢেকে রাখা হয় এবং অল্প আঁচে সামান্য শুকানো পর্যন্ত রান্না করা হয়। তারপর এটি সরিয়ে ঠান্ডা হতে দেওয়া হয়। পরবর্তী ধাপে একটি বাটি ময়দা, চিনির সিরাপ এবং খাঁটি নারকেল তেলের সাথে মিশিয়ে ভালোভাবে মেখে ময়দা তৈরি করা হয়। ঠান্ডা সাদা কুমড়োর ভরাটটি তারপর ছোট ছোট লাড্ডুতে তৈরি করা হয়। এই প্রস্তুত ময়দাটি ছোট ছোট বল করে কেটে হাত দিয়ে চ্যাপ্টা করা হয়, তারপর লাড্ডুগুলো ভেতরে রাখা হয়। শক্ত করে সিল করার পর এগুলো একটি ছাঁচি আঁকা হয় এবং হাত দিয়ে আলতো করে চেপে ধরা হয়। দেখুন, এই সাধারণ মিষ্টিগুলো সুন্দর আকার ধারণ করেছে। তারপর এগুলো চুলায় রেখে 20 মিনিট ধরে বেক করা হয়, যাতে মুচমুচে হয়ে যায় এবং ময়দা ভালোভাবে রান্না হয়। এই প্রক্রিয়ায় অনেক পরিশ্রম করতে হয়। দয়া করে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি সুন্দর মন্তব্য করুন। এখানে আমাদের পাহাড়ি স্টাইলের সাদা কুমড়ো শীতকালীন তরমুজের মুনকেক প্রস্তুত। স্বাদ এমন যে কেউ এটি খাবে সে বারবার খেতে চাইবে। আমার ভাইয়ের রেসিপিটি আপনি 10-এর মধ্যে কত নম্বর দেবেন?